স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যান গেল কয়েকদিন থেকেই গ্রাহকদের দাবি পরিচালনা পর্ষদের পুনর্গঠন সহ নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক। এবার সংসদেও পাল্টাপাল্টি অবস্থানে সরকারি ও বিরোধী দল। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে, তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। মঙ্গলবার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। আর বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী ব্যাংক স্বাভাবিক প্রক্রিয়া না চললে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয়, তাহলে আসালামের মতোই তারা বাকি টাকাগুলোকে, জনগণের টাকাকে নিয়ে যাবে। তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার, এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। পরে এসব অভিযোগের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের রয়েছে। অভিযোগ করেন, বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে আন্দোলনের পাশাপাশি নিজেদের সুযোগ খুঁজছে একটি পক্ষ। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দিয়েছে, বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত, 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে। বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। সবশেষ অর্থমন্ত্রী বলেন, বৈধ মালিকের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেয়াই সরকারের কাজ। সেই প্রক্রিয়াই অনুসরণ করেছে বর্তমান সরকার। বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে, যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এদিন সংসদ অধিবেশনে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের জন্য 4% সুদে 500 কোটি টাকার একটি বিশেষ তহবিল, 13,17,000 কৃষককে ঋণ মওকুফে এখন পর্যন্ত 1,570 কোটি টাকার তহবিল সহ সরকারের জনগুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে। প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করলে। সাব্বির রোজ, এখন, ঢাকা।